গতকালকে যেভাবে নিয়ে গেল ওর বাবা, বুঝতে পারিনি যে মেয়েটার এই শেষ বিদায় হবে। যে নিজের সন্তান হত্যা করতে পারে সে কাউকে ছাড়ে না। ঈশাখরের একটা ধর্ম আছে, এর তো কোনো ধর্মই নাই। সন্তানের সদাচরণে সমাজে বাবা মায়ের মাথা যেমন উঁচুতে ওঠে, তেমনি সন্তানের অবাধ্যতায় তারা চরম লাঞ্ছিতও হন। কিন্তু সেই লোকলজ্জা থেকে বাঁচতে জন্মদাতা বাবা মা নিজের সন্তানকে এইভাবে বলি দেবেন, তা হয়তো কেউ কোনোদিন কল্পনাও করেনি। এ যেন সত্যি আখেরি জামানা। গতকালকে যেভাবে নিয়ে গেল ওর বাবা, বুঝতে পারিনি যে মেয়েটার এই শেষ বিদায় হবে। তাহলে তো আর আমরা এলাকাবাসী যেতে দিতাম না। এমনই এক চাঞ্চল্যকর ও মর্মন্তুদ ঘটনা ঘটেছে খুলনায়, যেখানে পুলিশের কাছে নিজের সন্তানকে নিজের দাঁড়িয়ে থেকে হত্যা করার সেই লোমহর্ষক বর্ণনা দিলেন নিজ জন্মদাত্রী মা। নিহত আরফানা হোসেন নির্জনা নামের 16 বছরের ওই স্কুল ছাত্রী ঘটিয়ে বসেছিল পরপর দুটি বিয়ের ঘটনা। অষ্টম শ্রেণীতে পড়ার সময় প্রথমবার বাড়ি থেকে পালিয়ে এক বিবাহিত পুরুষকে বিয়ে করে সে। সেই রেশ কাটতে না কাটতেই সম্প্রতি নড়াইলের কালিয়া এলাকার রনি নামের এক ছেলের সঙ্গে আবারও পালিয়ে গিয়ে বিয়ে করে। অবাধ্য মেয়ের এই লাগামহীন আচরণে পরিবারে দীর্ঘদিন ধরে চরম অশান্তি চলছিল। ঘটনার রাতেও মায়ের সাথে নির্জনার তুমুল ঝগড়া হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এক পর্যায়ে ক্ষুব্ধ বাবা পাশের ঘর থেকে কাঠের লাঠি এনে মেয়ের মাথায় আঘাত করতে থাকেন। অতিরিক্ত রক্তক্ষরণে নিজের শোবার ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নির্জনা। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের পর ঘাতক মায়ের চোখে কোনো শোকের লেশমাত্র ছিল না। যে মা সন্তানকে গর্ভে ধারণ করেছেন, সেই মায়ের চোখে এক ফোঁটা জলও ছিল না, ছিল না কোনো অনুশোচনা। উল্টো অপরাধ আড়াল করতে স্বামীর সাথে মিলে মেয়ের মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে আসেন তিনি। এ ঘটনায় এলাকার স্থানীয় প্রতিবেশীদের মাঝে এখন কেবলই চরম ক্ষোভ আর আফসোস। স্থানীয়দের মতে মেয়েটির বয়স একেবারেই কম ছিল। সে ভুল পথ বেছে নিয়েছিল ঠিকই, কিন্তু তাকে এভাবে পিটিয়ে না মেরে সমাজ বা মুরব্বীদের ডেকে সুন্দর করে বোঝানো যেত। দরকার হলে তাকে গৃহবন্দী করে রাখা যেত। কিন্তু নিজেরা খুনি হয়ে মেয়েকে বস্তাবন্দি করা কোনো বাবা মায়ের কাজ হতে পারে না। সামাজিক লোকলজ্জার ভয় কিভাবে একজন মায়ের ভেতরের মাতৃত্বকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, এই ঘটনা তারই এক নৃশংস প্রমাণ। বর্তমানে ঘাতক মা পুলিশের খাঁচায় বন্দী আর বাবা এখনো পলাতক। ফারহানা হক, ATN বাংলা।